মার্কিন যুক্তরাষ্ট্রে ফের এক নতুন আতঙ্কের নাম নাইটমেয়ার ব্যাকটেরিয়া। ওষুধ প্রতিরোধী এই ব্যাকটেরিয়ার সংক্রমণ 2019 থেকে 2023 সালে 70% বেড়েছে বলে জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসি। গবেষকরা 29টি মার্কিন অঙ্গরাজ্যের তথ্য বিশ্লেষণ করেন, যেখানে নিয়মিত কার্বাপেনিম প্রতিরোধী ব্যাকটেরিয়ার পরীক্ষা ও রিপোর্টিং হয়। দেখা গিয়েছে 2023 সালে মোট 4,341টি সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে 1,831টি সংক্রমণ ঘটেছে এনডিএম জিন বহনকারী ব্যাকটেরিয়ার কারণে। সংখ্যার বিচারে 2019 সালে প্রতি 1 লক্ষ জনসংখ্যায় সংক্রমণের হার ছিল 2 জনেরও কম। 2023 সালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রতি 1 লক্ষে 3 জনের বেশি, অর্থাৎ প্রায় 69% বৃদ্ধি। কিন্তু আরও ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে এনডিএম যুক্ত ব্যাকটেরিয়ার ক্ষেত্র থেকে। 4 বছরে সংক্রমণের হার 5 গুণেরও বেশি বেড়ে প্রতি 1 লক্ষে 1 জনে পৌঁছেছে। 35 এমরি বিশ্ববিদ্যালয়ের সংক্রামক রোগ গবেষক ডেভিড ওয়েইস এই প্রবণতাকে গভীর উদ্বেগের কারণ বলেছেন। তিনি জানিয়েছেন, এনডিএম যুক্ত ব্যাকটেরিয়ার উত্থান মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়ঙ্কর বিপদ। এর মোকাবিলা এখনই শুরু করতে হবে। সিডিসির বিজ্ঞানীদের দাবি, আসল সংক্রমণের সংখ্যা সম্ভবত এর চেয়ে অনেক বেশি, কারণ বহু হাসপাতালেই এখনও জেনেটিক স্তরে পরীক্ষা করার ক্ষমতা নেই। তার উপর ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক এবং টেক্সাসের মতো বড় রাজ্য পূর্ণাঙ্গ তথ্য পাঠায়নি। ফলে পরিসংখ্যান আসল পরিস্থিতির একটি ক্ষুদ্র অংশই তুলে ধরছে। এনডিএম যুক্ত ব্যাকটেরিয়া চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছে এত ভয়ের কারণ হচ্ছে এর ওষুধ প্রতিরোধ ক্ষমতা। আধুনিক চিকিৎসায় ব্যবহৃত সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিক কার্বাপেনিম পর্যন্ত এদের বিরুদ্ধে কার্যকর নয়, অর্থাৎ একবার সংক্রমণ ঘটলে রোগীর জীবন বাঁচানো কঠিন হয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন স্বাস্থ্য ব্যবস্থাকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আরও বেশি ল্যাব ও হাসপাতালকে জেনেটিক পরীক্ষায় সক্ষম করে তুলতে হবে। একই সঙ্গে অ্যান্টিবায়োটিক ব্যবহারে করা নিয়ম এবং সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়ানো দরকার। তা না হলে এই সংক্রমণ আগামী দিনে হাসপাতালগুলিতে নতুন সংকট তৈরি করবে। হাই নিউজ নেটওয়ার্ক।